ভাই কি অবস্থা? লাউ কাটছো? হ্যাঁ ভাই কাটা শেষ? হ্যাঁ তোমরা কাটতেছি আরো তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো। সুন্দর সুন্দর লাউ আজকে আমরা ব্যাপার কি ভাই আজকে খেতে আসছি। লাউয়ের খেতে আমরা যে দেখবো আমার দুই ভাই লাউ চাষ করছে, লাউ চাষ করে এলাকাতে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করছে। ঠিক আছে, এই যে লাউ তো প্রচুর লাউ। আজকে হাটবার তো আজকে সব কাটি কেটে রাখতেছি, হাটে নিয়ে যাবো। হ্যাঁ না কাটতেছি আর ওই সাইডে আছে কাটতেছি, কারণ কি আমাদের তো অনেক ওই মাথা হইতে এই পর্যন্ত অনেক লাউ গাছ। এটা কি পার হয়ে আসতে হবে? হ্যাঁ ওই নিচে তো পানি কম আছে, পানি কম আছে। পারবো তো ভাই? হ্যাঁ কোনো ব্যাপার না, প্যান্টটা একটু কাছে নামে নামে আসতে হয়ে যাবে। লাইভে আজকে একটা রিস্ক নিয়ে নিচ্ছি, জানি না কি হয়। পারবো? বাইরে গেছেন তো ভাই, আসেন আসেন ভিতরে আসেন। বিশাল একটা রিস্ক নিচ্ছি লাইভে। এই জায়গা কি পারবো? হ্যাঁ কোনো ব্যাপার না। পারবো? ও পুরে এ ভাই যেভাবে হোক না কেন, যত বাধা আসুক, আমাদের লাউয়ের রিভিউ একটা দিতেই হবে, যত কষ্ট হোক। ও জায়গাটা তো অনেক সুন্দর। এ ভাই যে এই লাউ কোন দিয়ে কোন পর্যন্ত একটু দেখাও। লাউ আছে আমাদের ওই কর্নার থেকে ঘুরে মনে করেন যে এই যে এই সাইড নিয়ে। আজকে আমাদের এখানে মাদ্রাসা বাজার তো, ঠিক আছে, এই জন্য আমাদের সমস্ত লাউ কাটতেছি যে আজকে বাজারে নেবো। এই জন্য মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য, আমার একটা ভাই, একটা বন্ধু, ছোট ভাইরা মিলে একটা লাউর একটা চাষ করছে। বাড়িতে আসার কারণে লাউর যে বাগানটা এটা দেখতে আসলাম, প্রচুর পরিমাণে লাউ এখানে বিক্রি করছে। হ্যাঁ, এবং ওই যে আজকে অনেক লাউ কাটা হয়েছে, আমরাও খেয়েছি। আমরা একটু লাউয়ের বিস্তারিত বিষয়টা একটু দেখবো। আর আমরা কোনার দিকে যাই, ঠিক আছে? প্রচুর কাদা। এই যে এখান থেকে শুরু হয়েছে, আর এসে আমাদের মূল কৃষক হচ্ছে এই বিদ্যুৎ ভাই, আসো। হ্যাঁ, আমাদের মূল কৃষক। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে লাউ কেমন চলতেছে? চলতেছে খারাপ না, এই মার্কেটে একটু দাম কম আছে যদিও, তাই তারপরেও মোটামুটি। কেন সবজির দাম তো ভাই মার্কেটে চড়া, তুমি বলছো মার্কেটের দাম কম আছে, বুঝলাম না। শীতকাল তো, শীতকালে লাউ একটু কম চলে আর দামও একটু কম থাকে, ঠিক আছে। তা মোটামুটি সব মিলেও অসুবিধা নেই, চলতেছে। এখানে এখানে কতগুলো লাউ? আচ্ছা, আমরা কি ঠিকমতো লাউর যে টোটাল এটা দেখাইছি? এই যে এখান থেকে ঘুরে একদম ওই পর্যন্ত দেখাইছি, একটু দেখা দাও, দেখা দাও। ওই যে ঘুরে একদম ওই পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কয় মাস হলো আমরা এই যে কয় মাস হলো আমরা এই যে লাউ চাষ শুরু করছি এখানে? আমার এই লাউ গাছের বয়স হয়েছে 2 মাস। মাত্র 2 মাস? মাত্র 2 মাসে এই অবস্থা? মাত্র 2 মাস। এর মধ্যে কতগুলো গাছ এখানে টোটাল? এখানে গাছ আছে থেকে 90 পিস। 90 পিস? 90 পিস। আচ্ছা, টোটাল লাউ কি প্রতিদিন কাটা হয় না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে আর কি, সপ্তাহে 2-3 বার কাটা হয়। সপ্তাহে 2-3 বার? সপ্তাহে 2-3 বার। তা কতগুলো লাউ আসে এভারেজে প্রতি সপ্তাহে? এভারেজে দেখা গেল যে সপ্তাহে 150-200 এরকম। 150-200 সপ্তাহে নাম। তা লাউ কি কেজি হিসেবে বিক্রি হয়? না, কেজি না, লাউ হচ্ছে পিস হিসেবে বিক্রি হয়। বর্তমানে পিস চলতেছে 12 টাকা, 14 টাকা, 10 টাকা। আমরা বাজারে কিনতে গেলে দেই 80 টাকা, 50 টাকা, 60 টাকা। গ্রামেতে পাইকারি যে রেট, সেই রেটে যাই। বাজারে তো মনে করেন যে আপনার খুচরো যারা বিক্রেতা, ওরা তো দেখা গেল যে অল্প দামে কিনে নিয়ে ওরা মার্কেটে, শহরে বেশি দামে লাউ দেখলাম যে এই যে আপনি কেটে কেটে রাখছেন আসার সময়। হ্যাঁ, ওই 8 বার এক্সট্রা নিয়ে যাবো। কতগুলো কাটছেন? তা প্রায় 70-80 পিস। 70-80 পিস? তাতে কত আসবে? তাতে যদি 10 টাকা করে হয়, তাও 700-800 টাকা আসবে। আচ্ছা, এই যে টোটাল লাউ যখন এইখানে যে চাষ করার জন্য, হ্যাঁ, চাষ করার জন্য তো এখানে মাটি, সার, অনেক কিছু দেওয়ার প্রয়োজন হয়েছে। তারপর অনেক কৃষকরা এখানে কাজ করছে, এটা খরচ গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে যে গাছের যে চারা কিনে লাগানো লাগছে, তাদেরকে পরিচর্যা করা লাগছে। তারপরে এই যে নেট, জাল, বাঁশ, এগুলো দিয়ে করা লাগছে। টোটাল আনুমানিক কস্টিং কত ছিল? আনুমানিক কস্টিং আমার এভারেজে যে 20,000 টাকার কাছাকাছি। 20,000 এর মতো? 20,000 কাছাকাছি। 20,000 টাকা যদি হয়, তাহলে 20,000 টাকা যদি হয়, তাহলে আমরা এই পর্যন্ত আমরা মোটামুটি কত টাকা আমরা লাউ বিক্রি করছি?
আমার এই পর্যন্ত লাউ নামিছে প্রায় 40,000 টাকার মতো। 40,000 টাকা 40,000 তাহলে টাকা। তো আরো অন্তত না হলেও 50,000 টাকার নামবে। আরো 50,000 টাকা নাম আরো 50,000 টাকার নামবে। শাক কি বিক্রি হয়? শাকও বিক্রি হয়, কিন্তু আমি এখনো শাক ওইভাবে কাটি নেই, তাহলে লাউ কাটে যায়, যেহেতু লাউ বানাবো সেহেতু শাক কাটি, ঠিক আছে। তাহলে লাউ যে দাম, ভবিষ্যতে হয়তো আমি শাক কাটিয়ে দেবো, সেরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে 20,000 টাকা খরচ করে অলরেডি 40,000 টাকা বিক্রি হয়ে বিক্রি গেছে, হয়ে গেছে। অলরেডি 20,000 টাকা লাভ লাভ। 2 মাসে। 2 মাস। আরো তো ব্যবসা বাণিজ্য তো আছে, আরো হ্যাঁ। বহুত, ওই যে মূলো টুলো অনেক কিছু। আমরা তো মূলো শুধু আছে, লাল শাক, সিঙ্গেল, শুধু লাল শাক সিঙ্গেল আছে, লাউ, এই সাইডে লাউ শাক আছে, আমরা শুধু পালং শাক সিঙ্গেল আছে। লাউ নিয়ে কথা বলতেছি। 2 মাসে 20,000 টাকা, হ্যাঁ। তারপরে আছে আরো 50,000 টাকা, এবার আছে আসবে আসবে। কতদিনে আসবে? মাসখানেকের ভিতর শাক লাউ দিয়ে 50-60,000 টাকা বিক্রি হয়ে যাবে। 50-60,000 টাকা বিক্রি হয়ে যাবে। তা মোটামুটি তো একটা ভালো একটা পর্যায়ে কিন্তু, ঠিক আছে। আপনারাও চাইলে কিন্তু ভাই লাউ চাষ করতে পারেন, লাউ চাষ করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন। তেমন বেশি কোনো কষ্ট না, বুঝলেন না? আপনারা যারা শহরে থাকেন, হ্যাঁ, আপনারা কাজ করবেন, আপনারা গ্রামে চলে আসবেন, চলে এসে এই যে কাদা দেখছেন, একটু কাদায় নামবেন, একটু পানিতে ভেজবেন, হ্যাঁ, একটু ওই যে এই যে কি বলে, ওই যে পোকা টোকা আছে একটু কামড় দিবে, একটু কাটা কোটা ফুটবে, হ্যাঁ। শহরে যারা আছেন ইজি, একদম খুব সহজ। আপনি এখন 80-90 হাজার 1 লাখ টাকা ইনকাম করতে পারেন শুধু লাউ বিক্রি করে, নাকি? Yes, হ্যাঁ, yes. শহরের যারা আসে তারা কি পারবে? পারবে, একটু চেষ্টা করলে অবশ্যই একটু সম্ভব। চেষ্টা করলে সবই সম্ভব। মানে শহরের যারা, তারা বলে যে ভাই কৃষি তো খুবই অল্প দাম, আমরা এত বেশি টাকাতে কেন কিনি? বেশি টাকাতে আপনার কেন কেনেন? আপনি ওটা আসবেন, আসার পরে আপনার বুঝতে পারবেন। আচ্ছা, এই যে লাউ যে এটাকে কি বলে, যে আমরা যে বাজার 70-80 টাকা 50 টাকাতে কিনে খাই, আপনারা যে বিক্রি করেন যে 20 টাকা বা 12 টাকা 15 টাকা, বাকি টাকাগুলো কই যায়? বাকি টাকাগুলো ওই মাঝখানে যে দালাল ঢুকে যায়, দালালে খেয়ে তো যায়। সরাসরি পাঠানোর কোনো অপশন নেই পাবলিকদের? সরাসরি পাঠানোর কোনো অপশন নেই। এই মাল নিয়ে মনে করেন আমরা হাড়তে উঠি, হ্যাঁ হাড়তে ওই জায়গাটা হাড়ত দাঁড়িয়ে হাড়তটা খায়। হ্যাঁ এরপরে হচ্ছে কি, যারা ওই মাল কেনে, হ্যাঁ মনে করেন যে 5 লাখ টাকার মাল কিনবে একবারে, হুম। ওরা ওই মাল নিয়ে হচ্ছে কি শহরে যে আবার ওরা ওই মাল ডাকে বেচবে। ওরা মাঝখানে একটা দালালের মতন কাজ করে। কমিশন, হ্যাঁ, কমিশন। আমরা দালাল টালাল এগুলো না বলি ভাই, কমিশন। হ্যাঁ, কাজ যেমন ডাক্তাররা কমিশন খায়, কমিশন, রুগী পাঠায় কিন্তু ডাক্তাররা কিন্তু কমিশন হ্যাঁ, খায়, হ্যাঁ, এই নাকি? কমিশন খাতে খাতে ডাক্তারদের আর কি- বলা হয় কি উপহার, আর কৃষক নিয়ে যারা ই করে বলা হয় দালাল। সিচুয়েশন অনুযায়ী কেউ দালাল, কেউ হ্যাঁ, কমিশন, চলা লাগে, automatic। হ্যাঁ হ্যাঁ, কেউ ব্রোকার, এইসব চলে আর কি, নাকি? Automatic, automatic। তা মোটামুটি তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। আপনারা দেখছেন আমরা এই যে লাউ যে একটা ইয়ে ছিলাম, আর এখানে তো ধান চাষ হয় মূলত, যেখানে দাঁড়া আছে, নাকি? ধান চাষ হয়। আর এখানে ধান চাষ হয়, ধান লাগানো এই হবে, পর্যন্ত আর ছিল। করে তাহলে আমরা নেক্সট অন্য একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, অন্য যে কোনো মূলা বা গাজর, নতুবা সিম, নতুবা লাউ শাক, নতুবা পালং শাক, যে কোনো কিছু একটা নিয়ে। তো আমরা এখানেই শেষ করেছি।